খবর রচনা করবো ইনশাআল্লাহ। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? লক্ষ্মীপুরের এই জনপদে, বাংলার জনপদে আর কোন চাঁদাবাজের ঠাঁই হবে না। আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি, আর ওবাইদুল কাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্রলীগ তৈরি করে। সেজন্য বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল। এক মহিলা, এদেশের 20 কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে। তাহের সাহেব, আমি শুনেছি আপনি মারা গিয়েছেন। আপনি মারা গিয়ে বেঁচে গিয়েছেন। আপনারা বাংলাদেশে আছেন না বিদেশে চলে গিয়েছেন? এই লক্ষ্মীপুরের ছাত্র জনতা তা জানতে চায়। মাটির কত গভীরে আপনি লুকিয়ে থাকবেন, এদেশের মানুষ আপনাকে ধরে এনে ওই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবে। পালিয়ে বাঁচবেন না। আসসালামু আলাইকুম। বিভিন্ন পন্থায় বাংলাদেশ জামাত ইসলামী এদেশের শহীদ পরিবার সহ বন্যার্তদের মাঝে বিভিন্নভাবে আর্থিক সহায়তা সহ তাদেরকে আবারও পুনর্বাসনের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে বিভিন্ন জায়গায় পথসভা করছে বাংলাদেশ জামাত ইসলামী। যেমন লক্ষ্মীপুরে গতকালকে বিশাল পথসভা করেছে, সেখানে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। আমরা দেখে আসবো বিস্তারিত। লক্ষ্মীপুর সদর কর্তৃক লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সময় খুবই কম, আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী তৌহিদি জনতা, গত 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা এদেশে যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, এই গণ অভ্যুত্থানে অসংখ্য ভাই এবং বোনদের লাশের বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। দীর্ঘ 15 বছর ধরে যে বৈষম্য চলছিল, যে জুলুম চলছিল, যে গুমের রাজনীতি শুরু হয়েছিল, যে জেলখানায় পরে পরে বছরে পরে বছরে দেশের জনগণকে রাখা হয়েছিল, পুরো বাংলাদেশকে কারাগারে পরিণত হয়েছিল, আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ থেকে শেখ হাসিনা যেভাবে বিদায় দিয়েছে, এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ এই দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আমরা লক্ষ্য করছি, আমরা গভীরভাবে লক্ষ্য করছি, এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর জন্য শেখ হাসিনা ওই ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর যদি কোনো প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হয়, আমরা মহা বিপ্লবের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রকারীদের বাংলাদেশের জমিনে খবর রচনা করবো ইনশাআল্লাহ। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের জনশক্তিকে কাঁধে কাঁধ মিলিয়ে সতর্ক থাকতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাম পাশে যে সকল গাড়ি বের করছেন, হাত জোর করে বলতে চাই, আপনারা এই রাস্তাটা ক্লিয়ার করে দেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, লক্ষ্মীপুরের গর্ব, লক্ষ্মীপুরের অহংকার, লক্ষ্মীপুর 2 আসনের, লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মদলের সদস্য, জননেতা ডক্টর রেজাউল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত
আমাদের বন্যা কবলিত লক্ষ্মীপুরবাসীকে দেখার জন্য যারা এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশের ছাত্র সমাজের জনপ্রিয় ছাত্র নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, সংগ্রামী সেক্রেটারি, আমার প্রাণপ্রিয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলোয়ার হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই আয়োজনের সংগ্রামী সভাপতি সংসদীয় জেলা আমির, প্রশাসনের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আপনাদের সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ভালো আছেন? তাই আমি আজকে আমাদের লক্ষ্মীপুরের পক্ষ থেকে, যেনারা গত 3 দিন থেকে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এই বন্যার্ত মানুষের জন্য কষ্ট করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘুরে বেড়াচ্ছেন, ওনাদের জন্য সবাই মিলে কি আমরা একটা স্লোগান ধরতে পারি? বুলবুল ভাইয়ের আগমন, মাসুদ ভাইয়ের আগমন, জামাত নেতাদের আগমন। সংগ্রামী ভাইরা, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা যে লক্ষ্মীপুরবাসী আনন্দিত, আমাদের এই জনপদে বন্যা শুরু হওয়ার পরেই আমাদের সিফা সালার আমির জামাত এখানে উপস্থিত হয়েছিলেন, আমাদের এই জনপদে উপস্থিত হয়েছিলেন কর্নেল অলি আহমেদ, আমাদের এখানে এই চত্বরে এসে উপস্থিত হয়েছিলেন ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জনাব সেলিম উদ্দিন। আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসছেন। লক্ষ্মীপুর সেই ময়দান, আমরা যেখানে দাঁড়িয়ে আজ কথা বলছি, আমাদের হৃদয়ের সকল আবেগ আমাদের এখান থেকেই মাত্র কয়েক গজ দূরে শুয়ে আছেন আমাদের মানবতার সেই ডাক্তার, গরিবের ডাক্তার নামে খ্যাত আমাদের প্রিয় ভাই ডাক্তার ফয়েজ আহমেদ, যাকে তার বাসা এখান থেকে দেখা যায়। সেই র্যাব এবং পুলিশ শেখ হাসিনার পেটুয়া বাহিনীর নির্দেশেই তাকে 7 থেকে গুলি করে তাকে শহীদ করা হয়েছে। আমাদের এখানেই কিন্তু হত্যা করা হয়েছে এই আসনের সাবেক সংসদ সদস্য শ্রদ্ধেয় মাস্টার শফিকুল্লাহ সাহেব রহমাতুল্লাহের সুযোগ্য নাতি আমাদের প্রিয় ভাই জাহিদ মনির বিন মনিরকে এই জনপদে হত্যা করা হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে আমাদের প্রিয় ভাই সাবেক কার্যকরী পরিষদের সদস্য আমাদের প্রিয় ভাই মহসিনকে। সেই পথ ধরেই এই কুখ্যাত খুনিরা গত 5 তারিখেই এই জনপদে 4 তারিখে আমাদের প্রিয় চার জনের সম্ভাবনাময় নেতাকে আওয়ামী লীগ হত্যা করেছে। সুতরাং রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগকে লক্ষ্মীপুরের জনগণের শুধু প্রত্যাখ্যান করেছে। সেই খুনিদেরকে আর জনপদে আসতে দেবে না জনগণ। শেখ হাসিনা 15 বছর আপনি শাসন করেছেন, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে আপনি 5 মিনিটের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনি এখানেই শাপলা চত্বর, এখানে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছেন। এই জনপদেই আলেম ওলামাকে হত্যা করা হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে 5 তারিখে যেই শিশু জন্মগ্রহণ করেছে, সেই জীবিত থাকা পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের স্থান হবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা ছাত্র সমাজের ত্যাগের মাধ্যমে আমরা যেই নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা অর্থবহ করবার জন্য আমাদের শহীদদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে। আমাদের এই আহত পঙ্গুদের জন্য জাতীয়ভাবে ভাতা ঘোষণা করতে হবে। লক্ষ্মীপুরের এই জনপদে, বাংলার জনপদে আর কোন চাঁদাবাজের ঠাঁই হবে না, আর কোন টেন্ডারবাজের ঠাঁই হবে না। লক্ষ্মীপুরের এই জনপদ আর কোন সন্ত্রাসী গডফাদারকে জন্ম দিতে দেওয়া হবে না। আগামী দিনের এই জনপদকে গড়ে তোলবার জন্য আসুন আমাদের নেতৃবৃন্দ, আমাদের জাতীয় নেতৃবৃন্দ আজকে যে বক্তব্য আমাদের উপরে আমাদের জন্য রাখবেন,
আগামী দিনে একটি মানবিক, আগামী দিনে একটি সুন্দর লক্ষ্মীপুর গড়বার জন্য আমি আপনাদের এই জনপদের সন্তান হিসাবে একটি এখানে গত 3 দিন ধরে এই অঞ্চলে যে শ্রম দিয়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম নেতা, বিপ্লবী জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আজকের লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী 2024 সালের 5ই আগস্ট যে অভ্যুত্থান, নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, পরবর্তী সময়ে যে বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের এই লক্ষ্মীপুরের বিভিন্ন জনপদের মানুষ কষ্টের মধ্যে পড়েছে, তাদের পাশে এসে লক্ষ্মীপুর সহ আমরা বানবাসী মানুষদের কষ্টের জন্য পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছি। আমাদের সেই প্রিয় নেতা জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমরা এক সময় একান্ত শ্রদ্ধাভাজন সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ভাই এবং বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 2024 সালে করেছিলেন দেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিপুকে আপনারা তৈরি করেছিলেন। তাহের টিপুর জমানা শেষ। ছাত্র জনতার বাংলাদেশের লক্ষ্মীপুর সহ আর কোন 1 ইঞ্চি মাটিতে সন্ত্রাসীদের বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য। সাংবাদিক বন্ধুগণ, ভাইয়েরা, আপনারা জানেন আমরা ব্যাংক তৈরি করেছি আর আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছেন। আপনার বাবার সময় ছিলেন, কম হয়েছে, ব্যাংক তো করতে পারলেন না, ডিজিটাল নৌকাও তো পাইলেন না, মাছ ধরার জেলেদের নৌকায় উঠে আমাদের জেলেদের অপমান করেছেন। এই অপমানের সহ জনগণ নেওয়ার দরকার হয় না। অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে, ফাঁসি কার্যকর করতে হবে। আমাদের জায়েদকে যারা হত্যা করেছেন, জায়েদ বিন মুনিরের রক্তে বাংলাদেশের এই লক্ষ্যে
সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল জনসমাবেশে আমি আপনাদের কাছে স্মরণ করাতে চাই, আমরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ করতে চেয়েছি, আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লুট করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে। আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি, পরিকল্পিতভাবে বাংলাদেশ জামাত ইসলামীর জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে। আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি, আর ওবাইদুল কাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্রলীগ তৈরি করে। সেজন্য বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল। এক মহিলা, এদেশের 20 কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে। আমরা পরিষ্কার বলতে পারার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে একটার পর একটা ব্যর্থ হলো, শেখ হাসিনা সবশেষ ট্রাম্প কার্ড ব্যবহার করলো। জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন। অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী অন্যতম সদস্য, আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম বুলবুল। জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, উপস্থিত ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত আছেন আমাদের লক্ষ্মীপুরের সদর আসনের ছাত্র জনতার প্রাণপ্রিয় নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী জননেতা ডক্টর রেজাউল করিম, উপস্থিত সম্মানিত জেলা আমির, জেলা নায়েবে আমির, সেক্রেটারি সহ জেলা এবং উপজেলা সংগ্রামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির শহীদি কাফেলা সংগ্রামী সভাপতি, সেক্রেটারি সহ সর্বস্তরের ছাত্র বন্ধুরা, আমার সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, ছাত্র যুবক ভাইরা, আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আপনারা সেই সকাল থেকে অপেক্ষা করছেন, অনেক বক্তব্য শুনেছেন এবং আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝাঁঝালো আপনাদের হৃদয়কে কেড়ে নেওয়ার মতো বক্তব্য আমাদের দুইজন সাবেক কেন্দ্রীয় সভাপতি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যোগ্যতাকে আরো বৃদ্ধি করে দিন। সংগ্রামী ভাইরা আমার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি এই মাটিতে শুয়ে আছেন, আমাদের শ্রদ্ধাভাজন জাতীয় নেতৃত্ব, যিনি দীর্ঘদিন অত্র অঞ্চল থেকে শুরু করে গোটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের গোড়াপত্তনের জন্য ভূমিকা পালন করেছেন,
আমাদের একান্ত শ্রদ্ধাভাজন মাস্টার শফিকুল্লাহ সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মানবতার ডাক্তার শহীদ ডাক্তার ফয়েজ আহমেদ ভাইকে, গরিবের ডাক্তার ডাক্তার ফয়েজ আহমেদ ভাইকে, যাকে অন্যায়ভাবে ধরে নিয়ে ছাদের উপরে গুলি করে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করার জন্য ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল, নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা ধিক্কার জানাই ওই তাহের বাহিনীকে, যারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, যার সাথে আমরা একসাথে কাজ করেছিলাম, বিনয়ী, নম্র, ভদ্র এবং এলাকার মানুষের সম্ভাবনাময় প্রিয় নেতা, ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্য আমাদের মহসিন ভাইকে হত্যা করেছে। আজকে আমরা স্মরণ করছি আমাদের সেই প্রিয় শহীদ জায়েদ বিন মনির। এই তাহেরের ঘৃণ্য সন্ত্রাসী কার্যক্রমের শিকার হচ্ছে জায়েদ বিন মনির। তাহের সাহেব, আমি শুনেছি আপনি মারা গিয়েছেন। আপনি মারা গিয়ে বেঁচে গিয়েছেন, তাহলে নতুন বাংলাদেশের চেহারা দেখলে আপনি হার্ট ফেল করতেন। গোটা বাংলাদেশের কোন 1 ইঞ্চি জমিও আপনি থাকলে, হারিয়ে থাকলে খুঁজে বের করে আনা হতো আপনাকে। আপনি আমাদের কলিজায় হাত দিয়েছিলেন। আজকে শুনছি ওই কুখ্যাত মরহুম তাহের বাহিনীর 2 সন্তান বিপ্লব এবং টিপুন নতুন করে সন্ত্রাস সৃষ্টি করছেন। আপনারা কোথায়? আপনারা বাংলাদেশে আছেন না বিদেশে চলে গিয়েছেন? এই লক্ষ্মীপুরের ছাত্র জনতা তা জানতে চায়। মাটির কত গভীরে আপনি লুকিয়ে থাকবেন, এদেশের মানুষ আপনাকে ধরে এনে ওই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবে। পালিয়ে বাঁচবেন না। সংগ্রামী ভাইয়ের আমার, বহু শহীদের রক্তের বিনিময়ে এই ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলা এদেশের ছাত্র জনগণের একটি দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুর জেলায় মামলা হামলা, জুলুম নির্যাতন, নিষ্পেষণ, গুলি করে হত্যার দীর্ঘ ধারাবাহিক ইতিহাস রয়েছে। এরপরও দমানো যায়নি জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছে। আজকে তা প্রমাণিত হয়েছে একটি পথসভার উপস্থিতির মাধ্যমে। সংগ্রামী ভাইয়ের আমার, আপনার ঐতিহাসিক 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতা গণঅভ্যুত্থানে ভূমিকা পালন করে এ দেশকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। এই জন্য আপনাদের প্রতি জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যারা জীবন দিয়েছে, আহত এবং পঙ্গু হয়েছে, তাদেরকে জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আমরা দাবি জানিয়ে আসছি। আমরা যারা জীবন দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে তাদের সামগ্রিক অভিভাবকত্বের দায়িত্ব সরকার নেবে। সেই দায়িত্ব, সেই দাবি আমরা প্রথম দিন থেকেই জানিয়ে আসছি। প্রিয় ভাইরা আমার, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা, তাদের বিদায়ী আত্মা ক্ষত বিক্ষত হৃদয় তখনই প্রশান্তি পাবে এই নতুন স্বাধীনতাকে যখন আমরা অর্থবহ করে তুলতে পারবো। এখনো শকুনরা স্বাধীনতা উত্তর নতুন বাংলাদেশকে আবার চক্রান্তের বেড়াজালে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। সদা জাগ্রত থাকতে হবে। শেখ হাসিনা, তার ফ্যাসিস্ট শক্তি, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসী লীগ, যারা আনাচে কানাচে লুকিয়ে আছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায়, শেখ হাসিনার দোসররা, পরাজিত শক্তির দোসররা যারা লুকিয়ে আছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কোন চক্রান্তকে নতুন করে বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না এবং দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায়।
জামাত ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানেই সমস্যা, যেখানেই বিপদ, যেখানেই সংকট, যেখানেই প্রাকৃতিক দুর্যোগ, যেখানেই বন্যা, যেখানেই অগ্নিসংযোগ, যেখানেই রাস্তা অ্যাক্সিডেন্ট, যেখানেই ভূমিকম্প, যেখানেই বিপর্যস্ত মানবতা, সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী গিয়ে হাজির হয়, সেখানেই আমিরের জামাত গিয়ে হাজির হন, জামাত ইসলামীর নেতাকর্মীরা সেখানে গিয়ে হাজির হন। প্রিয় ভাইয়ের আমার, কোন বিপদ, কোন জুলুম, নির্যাতন, নিষ্পেষণ জামাত ইসলামীকে তার কার্যক্রম থেকে বিরত রাখতে পারে নাই। আপনারা দেখেছেন বিগত 16 বছরে জামাত ইসলামী সেই কার্যক্রম চালিয়ে গিয়েছে। দ্বিতীয় স্বাধীনতা উত্তর অত্র অঞ্চলে যে 50 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছিল, সেই বন্যার মানুষের পাশে সর্বপ্রথম জাতীয় নেতা হিসাবে কে এসে দাঁড়িয়েছিল? আমিরে জামাত ইসলাম। সংগ্রামী ভাইরা আমার, এখানকার জামাত শিবিরের নেতৃবৃন্দ মানুষের মানবতার পাশে, মানুষের কাছে এসে দাঁড়িয়েছে। আমরা মানবতার কল্যাণে কাজ করি, মানবতার মুক্তির জন্য কাজ করি, 18 কোটি মানুষের সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি। সুতরাং জামাত ইসলামী সকল পরিস্থিতিতেই জনগণের সাথে আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ কত সন্ত্রাসী তৈরি করেছে তা যদি আমরা একে একে বলতে থাকি, শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের কাহিনী যদি লিখতে হয়, শত শত খণ্ড তৈরি হবে। এক এক দিনের জন্য এক একটি বই রচনা করা সম্ভব হবে। এই ধরনের অপরাধ তারা করেছে। কমলনগরে আওয়ামী লীগের সেক্রেটারি উপজেলা নুরুল আমিন রাজু অ্যাডভোকেট সন্ত্রাসী বহু লোকের বাড়িঘর দখল করেছে, অনেককেই বাড়ি ছাড়া করেছে। আমাদের ঢাকা মহানগরীর নেতা আব্দুল সাত্তার সুমনের বাড়িটি দখল করার জন্য পায়তারা করেছে, তার মায়ের উপর আক্রমণ করেছে, বাবার উপরে আক্রমণ করেছে, জমি দখলের জন্য মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস বাড়ি ছাড়া করেছে। ওই আমাদের প্রিয় মাকে রাজাকার উপাধি দিয়েছে। ধিক্কার জানাই এই ধরনের হাজারো সন্ত্রাসীকে একসাথে। ঘৃণা জানানোর ভাষা আমাদের নেই। আজকে এদেশের জনগণ আওয়ামী লীগের রাজাকার বুলিকে জাতীয় একটি গ্রহণযোগ্য উপাধি হিসাবে দেশের ছাত্র সমাজ গ্রহণ করে নিয়েছে। আওয়ামী লীগ রাজাকার রাজাকার বলে জিকির বেড়েছে। এদেশের ছাত্র জনতাকে যখন রাজাকার বলেছে, তখন আওয়ামী লীগ এদেশের ছাত্র সমাজের সেন্টিমেন্ট উপলব্ধি করতে পারেন নাই। এদেশের ছাত্র সমাজ রাজাকারকে অহংকারের প্রতীক হিসেবে গ্রহণ করেছে এবং তাকেই স্বৈরাচার হিসেবে ছুঁড়ে ফেলেছে। সংগ্রামী ভাইরা আমার, আজান হয়ে গিয়েছে। আমরা ঢাকা মহানগরী দক্ষিণ থেকে এসেছি। আমরা আপনাদের পাশে শুধুমাত্র আপনাদের দেখার জন্য এসেছি, আমাদের ভালোবাসা প্রদর্শনের জন্য এসেছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আমাদের সীমিত সামর্থ্য নিয়ে অত্র এলাকার সমস্ত জেলায় আমরা গতকাল থেকে আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমরা জানি এখানে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য এটি কিছুই নয়। তারপরেও আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, মনের প্রশান্তির জায়গা থেকে আপনাদের সাহস যোগানোর জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকল চ্যালেঞ্জ ওভারকাম করে, সকল ষড়যন্ত্রকে পদদলিত করে আমরা আমাদের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।